কয়েকদিন আগেই একটা বড় হইচই হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টার তার ফেসবুক পেজে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেন। এমন ঘটনা যখন ঘটে তখন আমরা এর পরিণতি নিয়ে কিভাবে কথা বলি বলুন? তবুও কিছু কিছু বাস্তব ঘটনা এমনভাবে মাথার ভেতরে পোকার মতো ঢুকে থাকে যে সব সময় কামড়াতে থাকে, না বের করেও উপায় থাকে না। আমার কিছু সমস্যার কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, যা গত প্রায় 10 বছর যাবৎ আমার সাথে হয়ে আসছে। আমি কিভাবে মুক্তি পেতে পারি আমার জানা দরকার ভীষণ। আসলে আমি বিগত 10 বছর যাবৎ একটি খারাপ অভ্যাসের মাঝে দিয়ে যাচ্ছি। আমি জানি এটি আমার জীবন একেবারে এলোমেলো করে দিয়েছে, আমার ইউনিভার্সিটির পড়াশোনা বাতিল করে দিয়েছে। আমার বাবা মারা গেছে এটি শুনে, যদিও হায়াত আল্লাহর কাছে, কিন্তু আব্বার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয়। শরমে লজ্জায় আব্বার কবরের কাছে পর্যন্ত যেতে ইচ্ছে করে না। আমার আম্মা অর্ধমৃত। আমি বাড়ির বাহিরে মানে ঢাকায় থাকি। বাড়ি থেকে আম্মার নম্বর ব্যতীত কেউ কল করলে ভয় পাই, যদি কেউ আম্মার মৃত্যুর খবর বলে আমাকে। আমার আম্মাকে এখন আমি কল করলে সে কল ধরে এবং কথা বলে, কিন্তু বেশি কথা বলতে চায় না, ভয় পায় আমি যদি তার কাছে টাকার আবদার করি। তার তো সামর্থ্য নেই, সে ভয়ে ভয়ে কথা বলে। আমি আমার এই নেশা থেকে কি করে মুক্ত হতে পারি? আমার নেশাটা হলো অনলাইনে বেটিং করা। একসময় অনলাইন বেটিং ছিল না, তখন 2014-15 সাল। সেই সময় মানুষের হাতে হাতে লেনদেন করে বেটিং করতাম। 2019 থেকে বেটিং অনলাইনে চলে এসেছে। এতে আমার 30 লাখ টাকা লস হয়েছে। আমার বাবা 4 বছর বিদেশে ছিল, সেখান থেকে যা উপার্জন করেছে সব শেষ করেছে। আমার ভাই 2020 সাল থেকে বিদেশে থাকে। আব্বা মারা যাবার পর ভাই গেছে বিদেশে। এখন পর্যন্ত ভাইয়ের এক পয়সাও আম্মার হাতে নেই। সব আমার পেছনেই নষ্ট হয়েছে। আরও অনেক ঋণ হয়েছে। এখনও আমার আম্মা ঋণ মাথায় নিয়ে ঘুরছে। আমার আব্বা দেশে এসে আমার বিষয়ে জেনেছে, আমার সাথে কথা বলেনি। 6 মাস পর মারা গেছে। কিন্তু আমার আম্মা আমাকে এখনও ভালোবাসে। শেষ 1 বছর আম্মার কাছ থেকে টাকা নেয়নি। ভাইয়ের বেতনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করার চেষ্টা করছে সে। কিন্তু শেষ 1 বছর আমি টাকার জন্য আরেকটি ভয়ঙ্কর পথ বেছে নিয়েছি। এটি বেশ ভয়ঙ্কর। মানুষকে ঠকানো হয়। আমি প্রায় 100 জনেরও বেশি অপরিচিত মানুষকে ঠকিয়ে টাকা নিয়েছি, পরিচয় গোপন করে। আমি সব টাকা বেটিং করে নষ্ট করেছি। এখন আমার এই দুটো নেশা হয়ে গেছে, মানুষকে ঠকিয়ে টাকা নেয়া আর সে টাকায় বিট করা। আমি এই নেশা থেকে বাঁচতে চাই, কি করা উচিত আমার? তারপর আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কিভাবে জড়ালেন এই বেটিংয়ের সাথে। এর উত্তরে তিনি জানিয়েছেন, প্রথমে মজার ছলে 100 টাকা দিয়ে পছন্দের দল বাংলাদেশ নিয়েছিলাম। আমার এক বন্ধু সে অপোজিট টিমে ছিল। এভাবে তার সাথে টাকার পরিমাণ বাড়তে থাকে। একসময় 5,000 হয়। আস্তে আস্তে এই মজা থেকে অভ্যাস হয়ে যায়, তারপর নেশা হয়ে যায়। এখন আমি এখান থেকে বের হতে চাচ্ছি। কোনোভাবে আমার হাতে টাকা আসলেই আমি বিট অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলি। কেউ 1 ঘন্টার জন্য আমানত হিসেবে টাকা রাখলে আমি সেই 1 ঘন্টায় তার টাকা ব্যবহার করে লাভ করার চেষ্টা করি। পরবর্তীতে আমানত নষ্ট হয়। এভাবে বন্ধুবান্ধব সবার সাথে সম্পর্ক শেষ। কেউ ভালো চোখে দেখে না। সামনে না বললেও পেছন থেকে সবাই উপহাস করে। আমি খুব ভালো পরিবারের ছেলে, কিন্তু আত্মীয় স্বজন এরাও এখন আড়ালে ঘৃণার চোখে দেখে। বিগত 10 বছরে এবারে প্রথম 1 সপ্তাহ এসবের বাইরে ছিলাম। কোনো ঋণের চাপ ছিল না বিধায় রিল্যাক্স ছিলাম। এখন আবার টাকার খোঁজে পাগল হয়ে যাচ্ছি প্রায়। মাথায় সবসময় এক চিন্তা, প্রেমিকার সাথে ঝগড়া, বারবার বিচ্ছেদ। প্রেমিকা এত বছর জানতো না। বড়লোক ঘরের মেয়ে, টাকা অনেক। ওর কাছ থেকেও বাহানা করে বেশ টাকা নিয়েছে। এই রমজান মাসে ও জেনে গেছে, তবু আমাকে ছেড়ে যায়নি। ওর সাথে থাকতে চাই আমি, কিন্তু এই নেশা আমাকে ভেতর থেকে পশু করে ফেলেছে। আমি প্রেমিকার সাথে পশুর থেকেও খারাপ আচরণ করেছি, তবু সে আছে। আমি চাচ্ছি একটা স্বচ্ছ জীবন। আমি চাইলে চাকরি করতে পারি বা বিদেশে যেতে পারি, কিন্তু ভয় হয় টাকা যদি রাখতে না পারি। একটা সময় নিজের আত্মীয়ের অফিসে জব করতাম। 2017-18 সে সময় অফিসের টাকা সরাতাম প্রচুর। সময় মতো জায়গা মতো টাকা দিতে পারতাম না। এটা আম্মাকে জানাতাম। আম্মা সুদের উপর টাকা ঋণ করে অফিসে দিয়ে আমাকে অফিসে স্বচ্ছ রাখত।
করোনার সময় অফিস বন্ধ হয়ে যায়। এখন চাইলে সেই অফিসেই যেতে পারি, কিন্তু ভয়, আবার সেরকম হলে আম্মার পক্ষে আর তো ঋণ করা সম্ভব নয়। আমি জীবনে কখনো সিগারেট খাইনি, মদ খাইনি, কোনো মেয়ের নেশা নেই, আর কোনো খারাপ কাজ নেই বেটিং ছাড়া। তবে টাকার জন্য লোক ঠকিয়েছি। যাদের ঠকিয়েছি তাদের কাছে যে মাপ চাওয়া সম্ভব নয়। এই পাপ থেকে, অন্যের টাকা মেরে খাওয়ার গুনাহ থেকে বাঁচতে চাই। সব কিছু থেকে পরিত্রাণ চাই। সমাধান কি সম্ভব? আপনার কিছু ভিডিও এবং কথা শুনে ভালো লেগেছে, তাই আপনাকে কথাগুলো মনের হতাশা থেকে বলে দিলাম। পরামর্শ 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 কি পরামর্শ দেয়া যায় আপনাকে? আপনি বলছেন আপনার কারণে কষ্ট পেয়ে মৃত্যু হয়েছে আপনার বাবার। আপনি বলছেন আপনার অপকর্ম ঢাকতেই মাকে ঋণ করতে হয়। আপনি বলছেন আপনার যে ভাই বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা থেকেও নষ্ট করেন আপনি। আপনি বলছেন যাকে ভালোবাসেন তার সাথে জীবন কাটাতে চান। আসলে এসবের মধ্যেই কিন্তু আপনার ওষুধ লুকিয়ে আছে। এই চেহারাগুলো, এই প্রিয় চেহারাগুলো আপনার মনের চোখে ভাসিয়ে তুলুন। তারপর একটা একটা করে বাদ দিতে থাকুন। দেখুন কেমন লাগে। যদি আপনার অসহনীয় কষ্ট হয়, যদি আপনার নিজের জীবনকে মনে হয় শূন্য, তাহলেই কেবল আপনি এই নেশা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন। ভালো লাগলে ভালোবাসুন। ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।